মেক্সিকো, কানাডা ও চীনের উপর চড়া শুল্ক আরোপ করে একটি আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের কাছ থেকেও তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ এসেছে। এর মধ্যে দিয়ে দীর্ঘ সময়ের মিত্র মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেকটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, আমেরিকাকে সুরক্ষায় এই শুল্ক আরোপ অপরিহার্য ছিল। অবৈধ ফেন্টালিন উৎপাদন ও রপ্তানি বন্ধে এই তিন দেশকে আরও অনেক জোর দিতে হবে বলেও জানান তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী কমিয়ে আনতে কানাডা ও মেক্সিকোকে জোরালো পদক্ষেপ নিতে হবে বলেন ট্রাম্প। তবে এই শুল্ক আরোপ ট্রাম্পের জন্য হিতে বিপরীত ঘটতে পারে। যুক্তরাষ্ট্রে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, পেট্রোল, আসবাবপত্র সহ অন্যান্য পণ্য কম দামে পেতে ট্রাম্পের ওপর যে আস্থা মার্কিন ভোটাররা রেখেছিলেন সেটা ঝুঁকিতে পড়বে। এর মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিকে নতুন এক অস্থিরতায় ছুরি দিয়েছেন তিনি। চীন থেকে আমদানি করা সব পণ্যে 10% ও মেক্সিকো কানাডীয় পণ্যে 25% শুল্ক আরোপ করতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। মেক্সিকো, কানাডা থেকে যে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ আমদানি করা হয় তাতে 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। দেশগুলো পাল্টা পদক্ষেপ নিলে শুল্ক আরোপ আরও বাড়িয়ে দেওয়ার একটি কৌশল অন্তর্ভুক্ত করেছেন তার আদেশে। এতে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে। কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আজ ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমাদের একত্রিত করার বদলে বিচ্ছিন্ন করে দিল হোয়াইট হাউস। তার দেশও অ্যালকোহল ও ফলসহ মার্কিন পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ $1,55,000 মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।